আমি প্রফেশনালি মিউজিক শুরু করি 2001 সালে। ইউনিভার্সিটিতে পড়ি আমি তখন, খ্যাপ যেটাকে বলে। ভালোই পয়সা পাওয়া যায়। আমি বেসিক্যালি আমার কিছু মাস্টারির জায়গা ছিল, যে কারণে আমি খুব দ্রুত না এই ট্রেন্ডটায় সব দিকে আমার নামটা পৌঁছে যায়। আচ্ছা, হ্যাঁ, কমিউনিকেশন জায়গাটা নট কমিউনিকেশন অ্যাকচুয়ালি। তাহলে আমি নন বেঙ্গলি গানে মাস্টার সবসময়। ওকে, বেঙ্গলির সঙ্গে সঙ্গে যেমন এই খ্যাপে বেসিক্যালি কি চলতো, ও আচ্ছা আচ্ছা, হিন্দি গাইতা এভরিথিং, বলিউডে যে ছম্মক চাল্লো এগুলা, এভরি সিঙ্গেল থিং। ইউ নেম আ সং, খালি বলার সঙ্গে সঙ্গে শুরু, ইউ নেম এনি সং। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোমাকে তখন একটা স্পেশাল জায়গা তৈরি হচ্ছে তোমার। ডেফিনেটলি, হ্যাঁ। এটা অবশ্যই। কিন্তু আজকের এই প্রোগ্রামে এসে কিন্তু কনফেশনটা আসলে হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ তোমার স্টেজে যারা আছে তারা যেন তার ফিউচারটা দেখতে পায়, এবং রিলেট করতে পারে। আমি আজকে এটাও বলতে চাই, আমার প্রথম প্রোগ্রামের পেমেন্ট ছিল 300 টাকা। এবং আমার মনে আছে প্রোগ্রাম শেষে আমাদের যখন খাবার দেওয়া হয়েছিল, তখন আমাদের ভাগ্যে ছিল হচ্ছে হাড়ির নিচে যেই পোলাওটুকু লেগে যায় ওইটুকু ভেঙে তুলে আমাদের দেওয়া হয়েছিল। এটা বাড়িতে খেলে কিন্তু টেস্টি লাগে, কিন্তু ওইখানে গিয়ে না একটু ওইখানে ওইটার সঙ্গে ওখানে রাইসের চেয়ে তেল বেশি থাকে। আই হিয়ার দিস। খাওয়া অসম্ভব। তো আই ডিডন্ট মাইন্ড। ইউ স্টার্টেড ফ্রম জিরো। আমি চ্যালেঞ্জ সবসময় পছন্দ করি, ডেফিনেটলি। এবং আমি জানতাম, আমি বিশ্বাস করতাম, আমি কাউকে কিছু বলিনি, আমি জানতাম যে দিন ঘুরে আবার রাত হবে, আবার দিনও হবে। এবং সেই তাদের প্রোগ্রামেই আমাকে তারা আবার নিয়েছিল। এবং তখন তুমি শুধু আসলে আদায় করে তখন আমার সিটটা ছিল হচ্ছে জামাইয়ের ভিআইপি টেবিল। এবং দ্য অনার আই হ্যাড, আমি কিন্তু ওই টেবিলে খেতে খেতে তাদের কাছে বলি, ভাই আমি কিন্তু ওই পারভেজ, জানেন। হ্যাঁ, আপনার চাচার বিয়েতে কিন্তু না, আমার তো ভালোই লাগে, কারণ তোমার এরকম একটা ঘটনা না থাকলে এরকম একটা গল্প হতো না, মানুষ দেখতো না। এটা তো একটা কন্টেন্ট, ডেফিনেটলি। অবশ্যই কন্টেন্ট, বাট সবচেয়ে মজার ব্যাপার কি, আমার প্রতিদিন একটা গল্প ছিল, এভরি সিঙ্গেল ডে। হ্যাঁ, এমন অসংখ্য রাত গেছে আমার। পরের দিন ইনকোর্স, কিন্তু আমার ইনকোর্স পরীক্ষা 8টায়। হ্যাঁ, আমি পুরান ঢাকা একটা ইভেন্টে ব্যস্ত, যেই ইভেন্টটা শেষ হবে হচ্ছে 5:30 কি 6টায় ভোর। পরের দিন 10টার সময় এসে পরীক্ষা। তো আমি কি করতাম, আর্টিস্ট থাকতেন 3 থেকে 4 জন, আমার পার্টটুকু আমি গিয়ে স্টেজের পিছনে গিয়ে বা কোনো একটা জায়গায় গিয়ে পড়তাম, ভেরি ইন্টারেস্টিং, ইভেন্ট শেষ করতাম। এরকম অসংখ্য রাত আমার জীবনে আছে, অসংখ্য রাত। সো এই খ্যাপ টট মি মিলিয়ন্স অফ থিংস। আমার এমন এক্সপিরিয়েন্স আছে, আমি একটানা 8 ঘন্টা 9 ঘন্টা গান গাওয়ার। কি বলো? হ্যাঁ, তো আরও অনেক মিলিয়ন্স অফ এক্সপিরিয়েন্স। এখন আমার লাইফের এক্সপিরিয়েন্স বলি, ওই অন্য দিকে যদি বলতে যাই তাহলে অন্য অনেক বুঝতে পারছি। তো পড়লাম সারা রাত ওই গান গাইলাম, পড়লাম, এসব করে প্রোগ্রাম শেষ করে হলে গেলাম। হ্যাঁ, হলে গিয়ে একটা শাওয়ার নিলাম, শাওয়ার নিয়ে আবার পড়লাম, তারপর একদম পরীক্ষা দিয়ে এসে একটু ঘুমালাম। হ্যাঁ, মানে ঘুম থেকে উঠে আবার ইভেন্টে যেতে হলো। ইনকাম খারাপ ছিল না ওই সময়টা? তাহলে ইনকাম ছিল খুব ভালো। এইটা আসলে এই ইনকামটা আসলে আমাকে ডিমোটিভেটেড করেছিল কোনো চাকরিতে জয়েন করার ব্যাপারে। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছো তুমি। মানে আমার কাছে মনে হয় যে যদি আসলে কারো বিসিএস টার্গেট থাকে বা জব টার্গেট থাকে, তার আসলে ইউনিভার্সিটি লাইফে এই হ্যান্ডসাম স্যালারি বা হ্যান্ডসাম ইনকামটা আসা উচিত না। এবং এতে করে সে ডেফিনেটলি ওই মোটিভেশনটা পাবে না ওই তার টার্গেটের প্রতি। কারণ যখন আমার ফ্রেন্ডসরা, আমাদের সঙ্গের যে কোনো ছেলে পেলে স্টার্টিং স্যালারি কত ছিল? 20,000।
খুব ভালো জব হলে। 20,000। আর আমি যখন অনার্স শেষ করলাম তখন আমি মান্থলি ইনকাম করি 60, 70, 80, 1 লাখ এরকম। তো খুব স্বাভাবিক ভাই, তুমি ওই 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 ওইটা তো তোমার মাথায়, তা কেন করবা? এবং ধাম করে আমি তো সুইচ করতে পারবো না ওই জায়গাটায়, ওই লাইফস্টাইলটাও আমি যেতে পারবো না। রাইট, ট্রু। এবং আমি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছি, রাইট। আমার নিজের একটা অ্যাকাউন্ট আছে, সব কিছু মিলে না আসলে ওই মাইন্ডসেটটা যাওয়া যায় না আসলে। এই প্রফেশনে এই পথ চলতে চলতে এর মধ্যে আমার সঙ্গে পরিচয় হলো সুজন আরিফ ভাই। উনি আমাদের সিনিয়র, উনি গান করেন। বেনসন হেজেস স্টার সার্চে উনি ফার্স্ট হয়েছিলেন, আচ্ছা আচ্ছা, সোলো ক্যাটাগরিতে। সুজন আরিফ ভাই একদিন ফোন দিলেন, তুই কোথায়? একটা মিক্সড অ্যালবাম হচ্ছে, তো একটা সেমি ক্লাসিক্যাল টাইপের একটা কম্পোজিশনের প্ল্যান আছে, তো তুই যদি ইন্টারেস্টেড থাকিস তাহলে আয়। তো সেদিন আমরা আম খাচ্ছিলাম, আমার বন্ধু সজল, ও এখন আমেরিকাতে আছে। সজলের বাসায় 2 ঝুড়ি আম আর 1 ঝুড়ি লিচু রাজশাহী থেকে আসছে। তো আম খাচ্ছি, তো সেই সময় ফোনটা আসলো। আমটাম খেয়ে একদম প্যাকেট, আমরা নড়াচড়া করার অবস্থা নাই। ফোনটা তখন আসলো এইখানে। আচ্ছা বলি ফোনটা কি আসলো। এরকম একটা সেমি ক্লাসিক্যাল একটা অ্যালবাম হবে, একটা কম্পোজিশন হবে, তো তুই চাইলে তুই এসে একটু দেখা করে যেতে পারিস। গেলাম, আমি শুনলাম রিপন ভাইকে আমি চিনতাম আগে থেকে, জিঙ্গেল কিং, হৃদয়ের বাবা। আচ্ছা। তো রিপন খানের ছেলে কম্পোজ করবে, ভেরি গুড, খুব ভালো ব্যাপার। আমি গেলাম। হৃদয় খানের কি ফার্স্ট কম্পোজিশন অ্যালবাম কি তোমার? এটাই? ও আচ্ছা আচ্ছা, তখনও তো মানে হৃদয় খানকে তেমন চিনি না আমরা। আচ্ছা, আমি গেলাম, এখানে আমি পজ দিব, এবং এই গেলাম এইখান থেকে শুরু করারটা তুমি আমাকে মনে করা দিবে একটু পরে। ওকে, এবার আমি আরেকটু পেছনে যাই। আমার মার একটা খুব ভয়ঙ্কর অসুখ আছে, সেটাকে বলে ক্রনস ডিজিজ। সেটা হচ্ছে পেটের ভেতরে ইলিয়াম, যেখানে আমাদের খাবার হজম হয়, ইলিয়াম থেকে 2টা ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন হয়ে খাবারটা কোলন দিয়ে বের হয়ে যায়, ওয়েস্টেজটা পুরোটা জায়গায় ঘা হয়ে গেছিল আমার। এটাকে বলে ক্রনস ডিজিজ। এবং আম্মাকে নিয়ে আমি একটা ভয়ঙ্কর ফাইট দেই হচ্ছে 2.5 মাসের। মানে অর্থ রোজগার করার জন্য না, তাহলে এটা হচ্ছে আম্মাকে ইন্ডিয়াতে নিয়ে যাই, কারণ বাংলাদেশের ডাক্তাররা এই আজকে একদম ক্যামেরায় বলবো, আমি পিজি হাসপাতালে ডক্টর রায়হান, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, তারা ডায়াগনোজ করতে পারেননি তার প্রবলেমটা কী। এবং 1 মাস ধরে মাকে স্টেরয়েড দেওয়া হয়েছে, এবং তারা এক্সপেরিমেন্ট করেছেন বেসিক্যালি। এবং আমার মনে আছে আমি আমাকে নিয়ে ফ্লাই করি হচ্ছে 21 মার্চ। এবং এমন অবস্থা ছিল আম্মার মুখ এরকম ফুলে গেছিল একদম, স্টেরয়েড অতিরিক্ত দেওয়ার কারণে। তো আমার ফ্যামিলি থেকে সবার বক্তব্য ছিল যে, আমি তখন স্টুডেন্ট, কিন্তু আই এম টকিং অ্যাবাউট 2006, নট 6, 7 অনার্স দিয়ে ফেলছো, মাস্টার্সে পড়তেছো। তো সবাই বলে তুমি পারবা না, এটা হবে না তোমার দ্বারা। আমি বললাম হবে, যাই। নিয়ে গেলাম আম্মাকে, হুইল চেয়ারে করে নিয়ে গেলাম। আমার মনে আছে আম্মার এইখানে একটা চ্যানেল করা, এখানে একটা চ্যানেল করা, স্যালাইন যাচ্ছে। 1 মাস ধরে আম্মা কিছু খেতে পারে না, খেলেই সব কিছু, কোনো কিছু ইলিয়াম থেকে খাবার হজম হওয়ার সুযোগ নেই, ভেতর থেকে আবার ইনফ্লামেশন হচ্ছে। হ্যাঁ, শুধু ব্লাড ক্লটেড ব্লাড পায়খানার সঙ্গে বের হয়। হ্যাঁ, তার উপরে হচ্ছে আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ওরে, রেয়ার, ভেরি রেয়ার। হ্যাঁ,